রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসভবনে সোমবার অনুষ্ঠিত হল গোপন একটি বৈঠক, যেখানে অংশ নেন নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারোল্ড গুলব্রান্সেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস র্যাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলা। গণমাধ্যম সূত্র থেকে জানা যায়, বৈঠকটি দুপুর 2:55 থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে। রাষ্ট্রীয় পতাকা বা কোনো কূটনৈতিক স্বাক্ষর ছাড়াই 3 রাষ্ট্রদূত একই গাড়িতে আসেন এবং বৈঠক শেষে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান। এভাবে নজর এড়ানো সাধারণত কূটনৈতিক প্রক্রিয়ার বাইরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জানতে চাওয়া হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফের শুরু করার পরিকল্পনা রয়েছে কিনা। তাদের গোপন বৈঠকের আলোচ্য বিষয় হয়েছে দলের ভবিষ্যৎ কৌশল, আন্তর্জাতিক সমর্থন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা। বিশ্লেষকরা বলছেন, গত বছরের গণ অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপটে দলটির কার্যক্রমের ওপর আন্তর্জাতিক নজর রয়েছে। সাবের হোসেনের সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষত জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ক সহযোগিতা বৈঠকটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এ বিষয়ে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা গেলেও তেমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই বৈঠক নতুন প্রশ্ন ও কৌতূহলের উত্থাপন করছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক পথ ঠিক কোন দিকে যাচ্ছে। জয়া হাসান, NPB।